সজ্জায় করবার জন্যই তো আমাদের রাহুল সোনাকে নিয়ে আমরা কুম্ভ স্নানে এসেছি। চল চল তাড়াতাড়ি চল, মাথা খারাপ হয়ে গেছে। অসম্পূর্ণ মানুষের মাঝখানে এই খোলা আকাশের নিচে আমি স্নান করবো? অসম্ভব, আমি এখানে স্নান করবো। আমি ভীষণ রেখে পাবো কেন? আপনি যেতে পাবেন কেন? আমার কত স্বাদ ছিল তোমাকে নিয়ে আমি জলে ডুব সাঁতার কাটবো, আর তুমি বলছো কিনা না না তা হবে না। আমার মতো বুড়োকে নিয়ে ডুব সাঁতার কাটতে পারবো? আমি তোমার বোন আমাকে বুড়ো বলছে, তুমি কিনা হাসছো? ঠিক আছে, আমিও প্রতিশোধ নেবো, একটা বুড়োর সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। সেগুলি বালি রণবীর চ্যাটার্জি, কারণ আপনি পত্র খোঁজার আগেই আমি চল বাড়ি চল, বাবাকে গিয়ে সব কথা বলে দেবো। বলতেই হবে লাবণ্য, না হবে এক পাত ভোজ। তাকে দেখতে কেমন? তার নাম কি? ভেরি নাইস হ্যান্ডসাম। তবে নীলেশ তোর বরের মতন কিন্তু ওরকম লাবণ্য তোমার বোনকে হিসেব করে কথা বলতে পারো, নাহলে আমি কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাবো। তুই যখন স্নান করতে যাবি না তখন রাহুল সোনাকে ধর, আমি আর তুই যাবি তাদের স্নান করাচ্ছি। এবার তুই জামাই বাবুর হাতটাকে শক্ত করে ধর। কেন হাতটা আমার শক্ত করে ধরতে হবে? কেন? কেউ যদি মুখে নিয়ে পালিয়ে যায়? সহজে আমার লাবণ্যকে আমার ছেড়ে দেবে, আমার 10টা নয় 5টা নয়, তোমার তো এবার শোন, ফিরে বোতলে দুধ আছে, সময় মতো রাহুলকে খাই দিবি। আমরা যাবো। সাবধানে চলে যাবি দিদি। আরে ও জামাই বাবু, দিদির হাতটা আপনি শক্ত করে ধরে থাকবেন, ছাড়বেন না যেন। আমার জামাই বাবু যেমন আমার দিদিকে পাগলের মতন ভালোবাসে, তেমনি আমার নীলেশও আমাকে ভালোবাসে। সেদিন আমাকে দু চোখে হারায়, আর আমিও তাকে কি ভীষণ ভীষণ বেঁচে গেল বাঁচা বাঁচা। স্নান করতে পেরেছি, তাহলে কেউ না কিছুতেই হতে পারে না। এই যে শুনছেন, আমাকে ছিটকে ফেলে দিল, তারপর আমি লাবণ্যকে খুঁজে পাচ্ছি না। আমার খুব চিন্তা হচ্ছে, এখন কোথায় পাই বলতো? বন্ধু তুমি এখানে অপেক্ষা করো, আমি লাবণ্যকে খুঁজে নিয়ে আসি। আপনি একা যাবেন না, আমি ভীষণ ভয় করছি। আমি আপনার সঙ্গে যাবো। লাবণ্য মঞ্জুতে রাস্তায় রাহুলকে নিয়ে দাঁড়িয়েছিল, তাহলে গেল কোথায়? আর জামাই বাবুই বা আমার সঙ্গে ছাড়ছাড় হয়ে যাওয়ার পর কোথায় গেল? তাহলে কি ওরা আমার কাছ থেকে না হতে পারে না। আমি খুঁজবো, আমি সারা মেলা তন্ন তন্ন করে খুঁজবো। ওকে তুমি কোথায়? ভদ্রমহিলার জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। আপনার কাছে ওয়াটার বোতল আছে? ওই চোখে মুখে জলের ঝাপটা দিন। হ্যাঁ দেখিস, অনেকখানি কেটে গেছে। এই যে শুনছেন, আপনার নাম কি বলুন? আপনি কোথা থেকে আসছেন? কিচ্ছু মনে পড়ছে না। বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। এখানে পাওয়া যাবে কোনো মেডিকেল ক্যাম্পে যেতে হবে। এটা শুনে আপনি আমাদের সঙ্গে মেডিকেল ক্যাম্পে আসবেন। না, আমি আমার ঘরে ছাড়া কোথাও যাবো না। আমি যাবো না। মেয়েদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এখনো বেঁচে আছিস কেন? প্রমুখে মরে যেতে পারছিস না? খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবে না। তুই কি আমার এই পিতৃ রেখেছিস? আমার বড় মেয়ে লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে 1 বছর আগে। তাকে হারিয়ে আমার এই পিতৃ হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। আমার সেই ভাঙা হৃদয় থেকে তুই ক্ষত বিক্ষত কেন? কেন রে হতভাগী? কেন বাবা? তোমার এই কেন উত্তর আমি তোমাকে দিতে পারবো না বাবা। নীলেশকে আমি ভালোবেসেছিলাম বাবা, কিন্তু তার বিনিময়ে নীলেশ আমার সঙ্গে এরকম প্রবঞ্চনা করবে আমি ভাবতেও পারিনি বাবা। আমি ভাবতেও পারিনি। কিন্তু আমি যজ্ঞেশ্বর মুখুজ্জি এই বয়সে একের পর এক আঘাত কি করে সহ্য করে বলতে পারিস? বাড়িওয়ালা বাড়ি ছাড়া নোটিশ দিয়েছে। ওই অবৈধ সন্তানের কথা যখন লোক জানাজানি হয়ে যাবে, তখন লজ্জায় ঘৃণায় আমাকে
বলছেন বাবা? কেন আপনি আত্মহত্যা করবেন? তাহলে আমি কোথায় যাবো বাবা? রণবীর বাবা 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 লাবণ্যকে হারিয়ে আপনি যেমন ভেঙে পড়েছেন তেমনি আমার মনটাও বিধ্বস্ত হয়ে গেছে। 1 বছর আগে লাবণ্য যে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে একথা আজও আমি মেনে নিতে পারছি না। রণবীর কি করে মেনে নেব? কি করে মেনে নেব? আমার বাড়ির প্রতিটি কোণে কোণে ছড়িয়ে আছে লাবণ্য স্মৃতি। সেই স্মৃতি আঁকড়ে ধরে এতদিন আমি গ্রামের বাড়িতে পড়েছিলাম, কিন্তু যে বাড়িতে লাবণ্য নেই সে বাড়িতে আমি থাকতে পারলাম না। তাই গ্রামের বাড়ি ঘর বিক্রি করে আমি আপনাদের কাছে চলে এসেছি বাবা। ভেবেছি রাহুলকে আপনাদের আশ্রয় রেখে আমি অন্য কোথাও চলে যাবো। কিন্তু রণবীর, আমরা যে নিজেই আশ্রয়হীন বাবা, তার জন্য তাই এই হতভাগিনী মঞ্জুরি। কি করেছে মঞ্জুরি? সে এক ভয়ঙ্কর লজ্জার কথা বাবা। সেই লজ্জার কথা আমি তোমাকে বোঝাবো না বাবা। কি হয়েছে মঞ্জুরি? বাবার কথা শুনে মনে হলো এবার কি যেন নতুন করে একটা ঝড় বয়ে গেছে। হ্যাঁ জামাইবাবু, আর সেই ঝড়টা আমি তুলেছি। আমি করবো না, কি হয়েছে আমাকে খুলে বলো। জামাইবাবু, আমি শেষ হয়ে গেছি। মঞ্জু মঞ্জু শান্ত। আমি শেষ হয়ে গেছি। আপনি তো জানেন জামাইবাবু, নীলেশকে আমি ভালোবেসেছিলাম। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে বিয়ে করবে, আর তার কথা বিশ্বাস করে আমি আমার সব কিছু তাকে উজাড় করে দিয়েছি। আজ তারই ফসল আমার গর্বে। নীলেশ আমার জীবনটা তছনছ করে দিয়েছে জামাইবাবু। আমার গর্বের সন্তানকে অস্বীকার করে সে অন্য মেয়েকে বিয়ে করেছে। মাই গড, কি বলছো তুমি? এখন এখন আত্মহত্যাই আমার একমাত্র পথ। না মঞ্জু না, ও পথে আমি তোমাকে যেতে দেবো না। তোমাকে বেঁচে থাকতে হবে। কিসের মনে, কিসের আশায় বেঁচে থাকবে জামাইবাবু? তোমার বোনপু রাহুলের নিশ্চয়ই বেঁচে থাকবে। তোমার গর্ভে যে আসছে তোমার সেই সন্তানের মুখ দেখার আশায় বেঁচে থাকবে। কি পরিচয় নিয়ে বড় হবে আমার গর্বের এই সন্তান? আর আমি তো সমাজে কি করে মুখ তুলে দাঁড়াবো? না 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 জামাইবাবু, এ হয় না, হতে পারে না। আপনি কি পারবেন আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে আমার এই গর্বের সন্তানের পৃথিবীতে স্বীকৃতি দিতে? বলুন জামাইবাবু। তারপর আমার হৃদয়ে লাবণ্য জায়গা আমি তোমাকে বসাতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মঞ্জুরি। কিন্তু জামাইবাবু, তুমি কি আমাকেও ফিরিয়ে দেবে রণবীর? এক মেয়েকে হারিয়ে আরেক মেয়ের জীবন রক্ষার জন্য আমি তোমার সামনে 2 হাত পেতে দাঁড়িয়েছি। তুমি কি আমাকে ভিক্ষা দেবে? আমি বুঝি, আমি বুঝি রণবীর, তোমার ব্যথাটা আমি বুঝি, কিন্তু কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। তাই রাহুলকে মানুষ করার জন্য ওই মঞ্জুরিকে তুমি স্ত্রী স্বীকৃতি দাও। হ্যাঁ জামাইবাবু, বাবার কথা আপনি বিচলিত হবেন না। বাবা, আমার জন্য তোমার কখনো চিন্তা করতে হবে না। আমার নিজের রাস্তা আমি নিজেই পেয়েছি। দাঁড়াও মঞ্জুরি, লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত বিধ্বস্ত ঠিকই, কিন্তু অমানুষ নই। আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে যদি তোমার জীবন বাঁচে, তোমার গর্ভের নিষ্পাপ শিশুটা যদি পৃথিবীর আলো দেখতে পায়, তাহলে আমি বাবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব। ধন্য ধন্য তুমি রণবীর, তোমার এই দয়ার কথা আমার চিরকাল মনে থাকবে। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, তুমি দীর্ঘজীবী হও, তোমরা 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 সুখী হও। লাবণ্য 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 লাবণ্য, তুমি যেখানেই থাকো কর্তব্যে দায়বদ্ধ এই রণবীর চ্যাটার্জিকে তুমি যেন ভুল বুঝো না, তুমি যেন ভুল বুঝো না। জামাইবাবু, দয়া করে আপনি যখন আপনার পায়ে আমাকে খাই দিয়েছেন, তখন আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি এই রাহুলের ছোট মা, আর আমার বড় ছেলে হলো এই রাহুল। রাহুল রাহুল কিন্তু রাহুল না এখনো এসে পৌঁছলো না। ঠিক আছে, ও যখন আমাকে ভুলে গেছে আমি ওকে ভুলে যাবো। আনন্দ এই বসন্ত আজি তোমার কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও এসো নাও দেখে মো
ঠিক আছে, কেউ যদি আমার সঙ্গে কথা না বলতে চায় তাহলে আমি ওই দিঘির বুকে ভাসতে থাকা পান করি তার সঙ্গে কথা বলবো। জানো তো পান করি, আমি যে মেয়েটাকে ভালোবাসি না, সে মেয়েটা কারণে অকারণে কথায় কথায় আমার উপর রেগে যায়, আমার কোনো কথা শুনতেই চায় না। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো পানকৌড়ি, আমি যে ছেলেটাকে ভালোবাসি না, সে যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে ওর কথা আমি শুনবো কেন? আমার বুঝি রাগ হয় না? কিন্তু কেউ কি জানে যে রাগের পরে আসে অনুরাগ? কারোর প্রতি অনুরাগ দেখাতে বইই গেছে। কি অনুরাগ? আচ্ছা, बेकरार करके हो यूं न जाइए, आपको हमारी कसम लौट आएगी। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आएगी। তুমি ভীষণ কাজে হয়তো আমি কি করবো? রাগ জ্বালা- হ্যাঁ, রাগ জ্বালা হয়ে গেছে। হ্যাঁ, চলো বসি বসি বসি। আস্তে একটু দেরি হয়েছে। আইসক্রিমের মতো জড়ে গেছে। এই খোকা খুকি, তোমরা বুঝি প্রেম করছো? না দাদু, আমরা বাদাম ও ভাই, এই হারাম দাদা, এখান থেকে কেটে বলো, আমি ওর সঙ্গে প্রেম করবো। এই যে বলি আপনার বিন্দুটি হয়েছে, ওই কেওড়াতলা শ্মশানে আপনার 3 বোঝা কাজ চলে গেছে, এখন আপনার প্রেম করার শখ? বাজে কথা বলবেনি, বাজে কথা একদম বলবেনি। আচ্ছা। উমর 55 की, लेकिन दिल 55 की। ওই আমার যত বুলোই হোক না কেন, কোটি ডব্বা মেয়ে দেখলেই না। আচ্ছা, কুচু কুচু খুশু খুশু होता है, मारो एक কুচু एक होता है। चलो चलो हाँ जरूरी होना है। চামুন্ডা নয় রে কুন্তল, মুন্ড মালিনী। হ্যাঁ, এই ছদ্মবেশী বুড়োটা আর কেউ নয়, আমার ছোট ভাই কুন্তল। হাই গৌরী, নমস্কার কুন্তল বাবু। এই দেখো বাবু টাবু নয়, আমাকে তুমি স্রেফ কুন্তল বলে রাখবে। রাহুলের কাছে তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু এভাবে পরিচয় হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু তুমি হঠাৎ বুড়ো সাজতে গেলে কেন? আমি তোমার সঙ্গে মজা করার জন্য ওকে বুড়ো শাস্তি বলেছি। তার মানে ব্যাপারটা তুমি আগে থেকেই জানতে? জানতাম মানে কৌতুক দৃশ্যে আমি তো আসল রূপকার। তুমি কিন্তু ভীষণ অন্যায় করেছো এই রাহুল। গৌরী গৌরী, রাহুলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আরে বাবা, বিশেষ একটা ট্রেনিং নিতে আমি দিল্লিতে গেছিলাম। আচ্ছা। তা ওখানে বসে জানতে পারলাম আমার দাদা রাহুল তোমার আসলে বাধা পড়েছে। তাই মর্নিং ফ্লাইটে দিল্লিতে ফিরলাম। এই রাহুলকে বললাম, রাহুল তোর সুন্দরী গৌরীর সঙ্গে আমাকে মারিয়ে আলাপ করতেই হবে। পাশে আলাপ করার জন্য পুরো সেজে প্রণাম করতে শুরু করে। যদি আলাপ একটু আম্র মধুর হলে বলো। তুমি চুপ করো। গৌরী, একটা কথা আছে, আমার বলো। কামড়ে দেবে কামড়ে দেবে। কিরম দেখলি গৌরীকে? দারুণ। চিঠিতে যা যা লিখেছিলাম মিলে গেছে তো? তার থেকেও অনেক সুন্দর দেখতে। তোর কথা বিশ্বাস হচ্ছে না কেন বলতো? সন্দেহ থাকে তো ছেলে গৌরী তারা লাইন মারতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ কি বলি? তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে, তুমি যদি রাহুলকে ক্যান্সেল করতে পারো তোমাকে আমি বিয়ে করে আমাদের চাকা জীবনে বউ করে নিয়ে যেতে রাজি আছি আমি। কি বলো? অমৃত ছেড়ে কেউ কি গরম পান করতে চায়? কি বলে রাহুল? অফকোর্স আমি গরম। ওকে 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 ওকে, আমি যখন গরল তাহলে গরলটা বুকের মাঝে চেপে রেখে সরল হাসি হাসতে হাসতে আমি এখান থেকে চলে যাই। ভালো করে আলাপ করি। আরে বাবা, আজ তো প্রথম আলাপ হলো ওদিকে। এরপরে কত দেখা হবে, কত ভাবে দেখা হবে, আবার হবে তো দেখা। আচ্ছা। এ দেখাই শেষ দেখা নয়। বাবা রে, কেটে পড়ো প্রেম করতে দাও তো। এ চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজ হয়তো এ দেখাই শেষ দেখা নয়। কি হয়েছে? কি হয়েছে? ওই বিশাল গুন্ডা আমার প্রবৃত্তির সব পয়সাগুলো কেড়ে নিচ্ছে। কোথায়? কোথায় সে? আমি পানের দোকানে পান খাচ্ছি, আর আমি সেই সুযোগে এখানে পালিয়ে এসেছি। আমাকে দেখতে পেলে আমার সব কেড়ে নেবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার কিচ্ছু কেড়ে দিতে পারবে না। না, ও নিয়েছিল। হতচ্ছাড়াকে সেদিন আমার সব পয়সা কেড়ে নিয়েছিল, কিন্তু আপন ঝুমার মুখে আমি ওকে একটি কথাও বলিনি। আপনি ঝুমাকে চেনেন? কেন চিনব না দিদিমণি? ঝুমার বিশালকে তো আমিই মানুষ করেছি। ওদের বাবা মা মারা যাওয়ার পর পথে পথে ধূপ বিক্রি করি ওদের আমি খাইয়েছি, পড়িয়েছি, লেখাপড়া শিখিয়েছি। ঝুমাটা যদিও মানুষ হয়েছে, ওই বিশালটা হয়েছে একটা অমানুষ। একদম উল্টো পাল্টা বলবি না। টাকা ছাড়, টাকা দোকানে একটা পয়সা দেবো না। দিবি না? দিবি না? দিবি না তো আমি জোর করে কেড়ে দেবো শয়তানি মুরগি।
বেশি বাদরামো করলে মুখ আমি তোমার ভেঙে দেবো। বলো কেন ওনার গায়ে হাত দিলে? কেন ওনার কাছ থেকে টাকা কেড়ে নিতে চাইছো? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। কাজটা তুই ঠিক করলি না। ওরাকে মার খাইয়ে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি। আর তোমাকেও, আপনাকেও বলে যাচ্ছি, এই বিশাল ব্যাপারে গায়ে হাত তুলে আপনি ভীষণ ভুল করলেন। এই ভুলের মাসুল আমি খুব তাড়াতাড়ি উসুল করে দেবো, খুব তাড়াতাড়ি। কিচ্ছু ভাববে না, কিচ্ছু করতে পারবে না। এই নিন আপনার কি দেখছেন এমন করে? খুঁজছি বাবু, তোমার মতো একটা সুতোকে খুঁজছি, যে সুতোটা আমি বহুদিন আগে হারিয়ে ফেলেছি। আমি মানে আপনার নিজের বলতে কেউ নেই? ছিল দিদিমণি, স্বামী ছিল, সন্তান ছিল, শান্তির একটা সংসার ছিল, কিন্তু আমার ভাগ্য দোষে আজ সব কিছু পেটেও আমি নিঃস্ব, রিক্ত, একা। এই তো বিক্রি করে যা পয়সা পাই তাই দিয়ে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি। চলুন আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, তুমি আমার জন্য অনেক করেছো, আর তোমাকে কষ্ট দেবো না। আমি একাই চলে যাবো বাবু, কথায় না একদম ভুলে গেছি বাবু। এই ধূপের প্যাকেটটা রাখো বাবু। হ্যাঁ, নিশ্চয়ই। কত দাম? তুমি যে আমার সারাদিনের পাড়ালির পরিবার চিনিয়েছ, আমি কি তোমার কাছ থেকে দাম নিতে পারি? মনে করো না বাবু, এই ধূপের প্যাকেটটা তোমাকে উপহার দিয়েছে তোমার এই ধূপওয়ালি মা। কি বললেন? বাবু, আমি কি কিছু ভুল বলে ফেললাম? না না, আপনি ভুল বলবেন কেন? আপনি তো ঠিকই বলেছেন। আপনি আমার মা না হলেও আমারই মতন কোনো এক সন্তানের তো মা। কাজে নিজেকে সেই সন্তানের জায়গায় বসিয়ে মায়ের দেয় উপহার মাথায় পেতে নিলাম। কি শোনালে বাবু, তুমি আমার কি শোনালে? তুমি আমার কি শোনালে? বৌদিকে ব্যাপারটা বলো। আমি কিচ্ছু বলতে হবে না। এই গীতা বালমি যত দিয়েছি ততদিন তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তোমরা এখন দুজনেই চুকিয়ে প্রেম করে যাও। আমি আজই তোমার দাদাকে বলবো যে খুব তাড়াতাড়ি তুমি ঠাকুরমার সঙ্গে এই মিষ্টি ঝুমা বিয়ে দিয়ে দাও। আরে বাহ বাহ বাহ, কি দারুণ ভাগ্য আমার। স্ত্রী হয়ে স্বামীর পিণ্ডি চক্ষার ব্যবস্থা করছে, এমন বউ কজনের ভাগ্যে জোটে। ধন্য ধন্য তুমি জয়ন্ত ভট্টাচ, ধন্য। এই যে কি আবার তুমি বলছো বলো তো? তুমি কি শেষে একেবারে পাগল হয়ে গেছে গীতা। তোমার পেয়ে আমার জীবন সার্থক হয়েছে। তুমি আমার ভাগ্যলক্ষ্মী, আমার গীতা, গীতু সোনা। তোমার একটা ছোট্ট ছবি দিও, লকেট করে বুকে ঝুলিয়ে রাখ। মরণ বলি, তুমি কি দেখতে পাচ্ছ না সামনে দাঁড়িয়ে আছে তোমার ভাই আর ভাবি বৌমা? তুমি ওদের বিয়ে দিতে চাও? তুমি কি সাপের পা ছাড়া দিচ্ছ? বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বললে? তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে? আপনি শান্ত হন। আমি কি বলছি? তুই কি বলবি? কি বলবি তুই আমাকে? তুই তো নিজে একটা নিষ্কর্মা, অপদার্থ। যারা না রোজগার করার মুরত নেই, প্রেম করে বসে আছিস। বিয়ে করার শব্দ রাখিস কি করে? আর তুমি আধুনিকা মিস ঝুমা, ওই বেকার বাউন্ডুলে তার বউ হওয়ার স্বপ্ন দেখছো, কিন্তু তুমি কি একবারও ভেবেছো বিয়ের পর খাবে কি? হাওয়া। চাকরি করবে? কে চাকরি করবে? বাবু সুমন্ত ভট্টাচ। বাবা, তাহলে তো সোনার অঙ্গ কালি হয়ে যাবে। দেখছো না দাদা রক্ত জল করা পয়সায় খেয়ে খেয়ে শরীরটাকে কেমন তেল চুকচুক করছে। 3 বছর আগে এরকম পাস করেছে, ওকে বড় চাকরির চেষ্টা করেছে। বিয়ে করবে? বিয়ে অপদার্থ কথা। না না না, ওদিকে জিজ্ঞাসা করো। প্রতিদিনের মতো আজ আমি চাকরির সন্ধানে গিয়েছিলাম, সব জায়গায় ঘুরে একটাই জবাব পেয়েছি, নো ভ্যাকেন্সি। চাকরি খোঁজার নাম করে এই গীতার কাছ থেকে মুঠো মুঠো টাকা নিয়েছিস, মেয়েটার সাথে ফুর্তি করেছিস আর সময় নষ্ট করে। বাবু, আপনি বাজে কথা বলছেন। আপনার ভাই আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য সে সময় নষ্ট করেনি আর আপনার টাকা খরচ করেনি। কারণ আপনার ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই। বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে ভালো মাইনে চাকরি করি। ঝুমা, আর তুমি শুনে রাখো সুমন্ত, যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, এই অতিথির কোনো সম্মান থাকে না, সেই বাড়িতে বউ হয়ে আসা তো দূরের কথা, এক গ্লাস জল খরচ
গেছে বৌদি। দাদা আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অক্ষম অপদার্থ জীবনে ভালোবাসা আসতে নেই, প্রাণ খুলে হাসতে নেই, এমনকি কোনো কিছু স্বপ্ন দেখতে নেই। বৌদি, এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্য বরাদ্দ শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস। বৌদি, কিন্তু তুমি কি আমার কান্নাটা দেখতে পাও? তুমি কি একবারও ভেবেছো সুমন্ত যদি এই অবস্থায় বিয়ে করে তাহলে এত বড় সংসার আমি একা চালাবো কেমন করে? তাছাড়া গৌরীর বিয়ের ব্যাপারটাও তো আমাকে ভাবতে হবে। গৌরী বিয়ের ব্যাপারটা তুমি না ভাবলেও চলবে। তার মানে তোমার বোন গৌরী চ্যাটার্জি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর রাহুল চ্যাটার্জিকে ভালোবাসে। বাড়িতে ঢোকার পর থেকে শুনছি এ ওকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। চল সব বলে আমার বাড়িটা কি বৃন্দাবন না প্রেম নগর? যাও গৌরীকে ডেকে নিয়ে এসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু গৌরী তো এখন বাড়িতে নেই। কোথায় গেছে সে? কোথায় আবার? রাহুলের সঙ্গে দেখা করতে গেছে। এত তো ঠিক আছে, বাড়ি আসো সে। আমি আজই তার সঙ্গে বোঝাপড়া করতে চাই। আমি তাকে বুঝিয়ে দিতে চাই যে তার বাবা এই চূড়ান্ত ভট্টাচ কত ভয়ঙ্কর। তোমাকে আমি হারে হারে চিনি, তোমার যত গাঙ্গানি আমার কাছে। কিন্তু তোমার বোন গৌরী যেই তোমার সামনে এসে দাঁড়াবে অমনি তুমি জ্বলে গল, মানে তোমার যত রাগ সব গলে একেবারে জল হয়ে যাবে। রাহুলের সামনে তোর বাবার বাড়িতে বড় করে পাঠিয়ে দিচ্ছে, এতে তোর মন খারাপ হচ্ছে না? হঠাৎ থেকে বুঝতে পারছিস না কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ওই রাহুল করতে করে পুকুরে উঠে যাবে। দাও দাও করে যে আগুন আমার মাথায় জ্বলছে, সে আগুনটাকে তুমি কেন উস্কে দিচ্ছ মা? আমার বুকের ভিতরে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতস্থানে তুমি কেন বারবার খোঁচা মারছো? মা, মা, আমার মনটা পাথর দিয়ে গড়া নয়, আর গন্ডারের চামড়া আমার শরীরে নেই। আর পাঁচটা মানুষের মতো আমার মনটাও আনন্দিত হয়। ব্যথা বেদনায় টুকরে টুকরে কেঁদে ওঠে এই মনটা। আর সেই সঙ্গে একান্তে আমার মনে একটা প্রশ্ন জাগে, তুমি কি পারবে সেই প্রশ্নের উত্তর দিতে? তাহলে বলো মা, বলো, আমি আর রাহুল দুজনেই তো রণবীর চ্যাটার্জির ছেলে, তাহলে বাবা আমার থেকে রাহুলকে বেশি ভালোবাসে কেন? রাহুল যত সহজে বাবার কাছে পৌঁছতে পারে আমি ঠিক তত সহজে বাবার কাছে পৌঁছতে পারি না কেন? মা, না 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 না, এটা কিন্তু আমার প্রশ্নের সঠিক উত্তর হলো না। আচ্ছা মা, মা তুমি তো আমার নিয়েছিলে মা, তুমি আমার নারী নক্ষত্র সব তুমি ভালো করে বোঝো, তাহলে বলতে পারো মা, বলতে পারো ওই রাহুল রাহুল যখন উদাত্ত কণ্ঠে গান করে তখন আমিও গান গাইবার চেষ্টা করি, মা, কিন্তু এই গলাতে আমার সুর আসে না। ঠিক তখনই মনে হয় ওই রাহুলের কণ্ঠনালী চেপে ধরার গান তুমি বন্ধ করে। রঙিন রঙিন প্রজাপতি থেকে রাহুল যখন আনন্দে উৎফুল্ল হয়েছে তখন কেন আমার বারবার মনে হয় ওই প্রজাপতির ডানাগুলো আমি পট পট করেছি। মা, কেন গৌরী সেদিন রাহুলকে বলেছিল অমৃত আর আমাকে বলেছিল গরম? আমি কেন ওই রাহুলের মতো হতে পারি না? মা, ভাগ্যে যদি আমার এই ছিল তাহলে জন্মের পরে আমার এই গলাটা টিপে তুমি মেরে ফেলোনি কেন? কেন কেন? 25 বছর ধরে রাহুলই আমার গলায় কাঁটার মতন বিঁধে আছে। ওই রাহুলই আমার ছেলে কুন্তলে চলার পথে বাধা, আর তাকে তুমি আমার ছেলে কুন্তলকে সহ্য করতে পারো না। আমার চরিত্রে তুমি খুব ব্যাখ্যা করছো। আমি যদি কুন্তলকে তোমার ছেলে বলে দূরে সরিয়ে রাখতাম তাহলে সে কি লেখাপড়া শিখতে পারতো? এই রঙের ছেলেকে ছেলে হিসেবে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো? ডাঙায় উঠে আর জলের কথাটা ভুলে গেছো তাই না? মনে পড়ে 25 বছর আগের কথা। সেদিন এই রণবীর চ্যাটার্জি যদি তোমাকে আশ্রয় না দিত তাহলে কোথায় থাকতে তুমি? আর কোথায় থাকতো তোমার সন্তান কুন্তল? ওই জন্যই বলি তুমি তোমার নিজের ছেলে রাহুলকে কোম্পানির এমডি করেছো। করেছে কারণ ওই চেয়ারে বসার যোগ্যতা রাহুলের আছে, কুন্তলের নেই। মানি না তোমার কথা, তুমি ইচ্ছে করে তাকে দূরে সরিয়ে রেখেছো। রাহুল আর কুন্তলকে আমি তো একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলাম। সব জায়গায় রাহুল এগিয়ে গেল, কুন্তল পিছিয়ে পড়লো কেন? এমনকি বিশেষ একটা ট্রেনিং নিতে তাকে আমি কিছুদিন আগে দিল্লি পাঠিয়েছিলাম, সেখান থেকে সে বিফল হয়ে ফিরে এসেছে। অথচ রাহুল দ্বিতীয়বার তুমি নামটা আমার সামনে উচ্চারণ করবে না, ওকে আমি সহ্য করতে পারি না। 25 বছর আগে এই তুমি ওই
রাহুলকে বুকে তুলে নিয়ে বলেছিলে আজ থেকে আমি রাহুলের মা, রাহুল আমার বড় ছেলে। তাহলে তাহলে তার প্রতি তোমার এত বিদ্বেষ কেন? কেন তাকে মায়ের স্নেহ দেবে না? আমি তোমার কথা প্রতিবাদ করছি বাবা। বাবা, পৃথিবীতে এমন কোনো মা আছে যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহ রস ঝরে পড়ে না? ছোট মা, তুমি বাবার কথা দুঃখ পেও না, কারণ আমি তো জানি যে মা শব্দের কোনো উপমাই নেই। মা মানে তো জীব জগতের জন্ম সূতিকাগারে পবিত্র মাটি, সেই মাটির রূপেই তো জন্ম নেয় সন্তান সম বৃক্ষ লতা বলবো। সেই মাটি যদি কৃপণ হতো, সেই মাটি যদি কৃপণ হতো, তাহলে কি দেখা যেত তো সাবুর্যের সমারোহ? কি বলবি রাহুল? বাবা, তুই ছোটবেলায় যাই বল না কেন, কিন্তু আমি মনে করি যে এই বিষাক্ত পৃথিবীতে মমতা মাখানো মায়ের আঁচলই একমাত্র সন্তানের নিরাপদ আশ্রয়, তাই না ছোট মা? বাবার জন্য চাদর, তোমার জন্য শাড়ি এনেছি। আমার কাছে অ্যাক্টিং করতে হবে না। তোর অ্যাক্টিং থেকে তোর বাবা ভুলতে পারে, কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি কোনোদিনই ভুলতে পারবে না। ছোট মা, ওরে রাহুল, ওটা পান্থপথ নয়, এটা বড় মরিচিকা। এক বুক তৃষ্ণা নিয়ে যতই ছুটে যাস, একদিন তো জলও পাবি না। ওকে যে পাবি শুধু উত্তপ্ত বালি। না বাবা, তুমি ছোটবেলায় ভুল বুঝেছো। আমার মনে হয় কোনো কারণে ছোট মার মনটা ভালো নেই, সেই জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। তুমি কিছু মনে করো না, তুমি কিচ্ছু ভেবো না, আমি ছোট মাকে বুঝিয়ে। কি হতো? তুই কি, তুই কি সত্যি মানব শিশু নাকি দেব শিশু? নাহলে এমন ক্ষমার মহত্ব তুই কি করে পেলি? আমি তো আমার নই বাবা। তোমার মানুষ চোখে তুমি আমার মধ্যে যা দেখতে পাও, তা সবই তো তোমার নিজের প্রতিরূপ, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব। তাহলে তোর নিজের অস্তিত্ব কি? আমার অস্তিত্ব তোমার সেই প্রতিবিম্ব দর্শনের সাধারণ একটা দর্পণ মাত্র। তুই আমাকে কি কথা শোনালি রাহুল? তুই আজ আমাকে কি কথা শোনালি? তোর কথাগুলো শুনে মনটা আমার কানয় করে ভরে গেল। মনে হলো প্রৌরত্বের পশ্চিম জানালায় দাঁড়িয়ে আমি যেন সারা গায়ে মেখে নিলাম পূব আকাশে উদীয়মান বালকের ছোটা। বাবা, মনটাই মধুকর হয়ে মধু খেতে চায় ফুল ছুঁয়ে, মনটাই মধুকর হয়ে মধু খেতে চায় ফুল ছুঁয়ে। শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে, শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে, মন মধুক্ষণে মধুময় হবে মেলামেশা। এরি না ভালোবাসা, এরি না ভালোবাসা, এরি না কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। ইডিয়েট একটা, তুই তো প্রেমটাকে ফিউজ করে। ভীষণ বেরোচ্ছে, ভীষণ বেরোচ্ছে। হবে না কেন? ও জানে প্রেম কাকে বলে? ওর জীবনে কোনদিন প্রেম এসছে? কোন শালা? কোন শালা বলেছি আমার জীবনে প্রেম আসেনি? এসেছে। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তুমিও প্রেমে পড়েছো? তো খোদাই থাক। তোমার প্রেমিকাটি কে? তার নামটা বলো, নামটা বলো। আরে আরে শোন শোন, তাকে আমার মনের কথাটা বলাই হয়নি। আরে আরে, এসব ব্যাপারে দেরি করতে নেই, পাগল তাড়াতাড়ি। কিন্তু প্রবলেম হচ্ছে বন্ধু, যে ব্যাপারটা হচ্ছে যে আমি যে মেয়েটাকে ভালোবাসি না, সেই মেয়েটা অন্য একজনকে ভালোবাসে। Don't worry, don't worry, আমি খুব শীঘ্রই তাকে আমার মনের কথাটা জানিয়ে দেবো। তারপর তার সঙ্গে আমাদের আলাপ করে দিও কিন্তু। এই রাহুল, আমি চলি। এই তো, বাড়ি যাচ্ছি। তুমি আমার বৌদিকে তো চেনো না, সাক্ষাৎ দশভূজা। আমি 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, দেরি হলেই গিলে খাবে। এই তুই মদ খাচ্ছিস? তুই মদ খাচ্ছিস? ব্যস্ত ঠিক আছে, ব্যস্ত ঠিক আছে। একজনের দায়িত্ব কি বলে আমি নাই? এতই গান বাজনা লেখাপড়া, এমনকি প্রেমের ব্যাপারেও আমাকে পেছনে ফেলে সব জায়গায় গিয়েছিস। কোম্পানির এমডি হয়েছে, প্রতিষ্ঠার শীর্ষস্থানে বসে আছে। আমি কেন তোর জায়গায় যেতে পারছি না? আমি কেন তোকে ছুটে পাচ্ছি না? জবাবটা দিয়ে রাহুল। আমি কি জবাব দেবো? তো সব প্রশ্নের জবাব তুই নিজে। হ্যাঁ, তোর যদি কিছু খারাপ হয়ে গিয়ে থাকে তার জন্য দায়ী তুই নিজে। শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমরা একই জায়গায় পড়াশোনা করেছি, একই শিক্ষকের কাছে গান বাজনা শিখেছি। আমি প্রতি ক্লাসে ফার্স্ট হয়েছি, তুই প্রতি ক্লাসে ফেল করেছিস। গানের শিক্ষকের কাছে আমরা দুজনেই গান শিখতে গেছি। কি হলো? আমার গলা দিয়ে সুর বলে তুই গাইতে পারলি না। বাবা তোকে স্পেশাল ট্রেনিংয়ে যে দিল্লি পাঠালো, কি হলো? পাস করতে ভুলে পারলি না, ফেল করে ফেললি। কেন পাচ্ছি না রাহুল? আমি কেন পাচ্ছি না? দেখা তুই সব জায়গায় সফল হচ্ছিস, সেখানে আমি হতে পারছি না কেন রাহুল? কেন? এই রাহুল দেখ, আমরা তো দু ভাই, আমরা তো দুজনে বন্ধুর মতো মেলামেশা করি। আমরা কি পারি না যে আমাদের নিজেদের চরিত্রটাকে নিজেদের মধ্যে একটু ইন্টারচেঞ্জ করে নিতে? রাহুল পারি না? আচ্ছা রাহুল, তুই পারিস না যে এই কুন্তল চ্যাটার্জিকে মেরে ফেলে তবু একটা সুন্দর রাহুল চ্যাটার্জি তৈরি করে দে? আমি তো তাই বলছি রাহুল, এই কুন্তলকে মেরে ফেলে রাহুল তৈরি করে একটা। তুই পাগল হয়ে গেছিস। আমি পাগল হয়ে গেছি, তুই ভুলে গেছিস যে সমাজ সংসারে প্রতিটা মানুষ পৃথক পৃথক দোষ
নতুন নিয়ে জন্মায় তোকে জেনেটিক্স ওই জিন তত্ত্ব করিস নি? তুই কি জানিস না যে প্রতিটা মানুষের চারিত্রিক গঠনের জন্য দায়ী তার জিন, সেই জিন দ্বারা পরিচালিত হয় তার চলা বলা গতি প্রগতি এই করতে হবে। ওটা শোন, আমাদের রক্ত এক হলেও আমার মনে হয় আমার জিনের মধ্যে কোনো তারতম্য আছে রে। আমার মনে হয় আমাদের পূর্বপুরুষের জিনের মধ্যে কোনো নেগেটিভিটি কাজ নেগেটিভ জিন মানে আমার মধ্যে নেগেটিভ জিন আছে বলে আমি খারাপ, আর তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে তুই ভালো। রাহুল চ্যাটার্জি ভালো, কুন্তল চ্যাটার্জি খারাপ, পৃথিবীর সব ভালো ভাগ ওই রাহুল চ্যাটার্জি ভোগ করবে, কুন্তল চ্যাটার্জি ভোগ করতে পারবে না। কে বললো ভোগ করতে পারবে? তুই কি চাস বল, আমি দিয়ে দেবো। তুই এমডি চেয়ার চাস, আমি দিয়ে দেবো। তুই কোম্পানির মালিকানা চাস, আমি তাও দিয়ে দেবো। এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স প্রপার্টি সম্পূর্ণ অধিকার চাস, আমি সেটাও দিয়ে দেবো। আমি কিচ্ছু না করে আমি সব দিয়ে দেবো। কিন্তু একটা করে ভুলে যাস না, মনে রাখিস যে আমি যেরকম কোনোদিন কুন্তল চ্যাটার্জি হতে পারবো না, তুই তেমনি কোনোদিন রাহুল চ্যাটার্জি হতে পারবি না। You understand? You better understand. Yes, I do understand. And I do understand better. কিন্তু রাহুল চ্যাটার্জি তুই বুঝতে পারলি না, তোর এই দম্ভের কথা, তোর এই ছন্দময় জীবনের সুর আমার বুকের মাঝে ঘুমিয়ে থাকা সুরটাকে জাগিয়ে দিয়ে গেল। সেদিন সমুদ্র মন্থনে সব অমৃতের স্বাদ ওই দেবতারা একা ভোগ করছিল, একা ভোগ করেছিল ওই দেবতারা, কিন্তু এই ওষুধের ভাগ্যে ছিঁচে ফোটাও জোটেনি। কিন্তু আধুনিক যুগে সংসার সমুদ্রের অমৃতের স্বাদ ওই রাহুল চ্যাটার্জির মতো আমিও পেতে চাই। রাহুল আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে, আমি আমার মন প্রাণ তার ভাবনায় সঁপে দিয়েছি। আর তো ফেরা যায় না দাদা। তোর কাছে তাহলে দাদার স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। তুমি আমাকে ভুল বুঝো না দাদা, আমাকে ভুল বুঝো না। আমি যেমন তোমার স্নেহ মায়া মমতা হারাতে পারবো না, তেমনি রাহুলকে আমি ছাড়তে পারবো না। তাই তাই আমি ভেবে দেখলাম আমার একটা মাত্র পথে খোলা আছে, আর তাহলে আত্মহত্যা। গীতা হতভাগীর কথা শুনলে ও বলছে আত্মহত্যা করবে। আমি কি করবো? আমি তো পরের মেয়ে, পরগাছা। বোনটা তোমার, যা করবা তুমিই করবে। হ্যাঁ তাই করবো, তাই করবো। আমার বোন, আমি যা খুশি তাই করবো, তবে তোমারই আমি সহ্য করবো না। গৌরী, এ গৌরী, ওই নিষ্ঠুর কথাটি তুই আমাকে কেন বললি? বল কেন বললি তুই আমাকে? এই তুই কি বুঝতে পারিস না? তোর মুখে হাসি না দেখলে আমার সব কিছু ভুল হয়ে যায়। কাঁদবে না বলছি। মুক্ত চোখের জল মুছ। আমি তোকে কথা দিচ্ছি, রাহুলকে পেলে তুই যদি খুশি হোস তাহলে ওই রাহুলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। কিরে এবার তুই নিশ্চয় হাসবি? আমি বলেছিলাম না তোমার সব লক্ষ স্বপ্ন। খবরদার গীতা, আমাদের ভাই বোনের ব্যাপারে একদম আমি কিন্তু আমার চাকরিটা বলে দিয়েছি। আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। রাহুলের ছোট ভাই। ও দাদা নমস্কার। উত্তরবাবু আপনি বসুন, বসে গল্প করুন। ওকে 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 ওকে। গীতা, উত্তরবাবুর জন্য চা করুন না? বৌদি বলছিলাম যে ভীষণ খিদে পেয়েছে, চায়ের সঙ্গে একটু ভারী টাটা হলে কি বলো হয়? আরে শিওর শিওর, আপনি কি খাবেন? একটু চাউমিন টাউমিন নিয়ে আসেন না। ঠিক আছে, আপনারা দুজনে গল্প করুন, আমি ওই মোড়ের মাথা থেকে আপনাদের জন্য গরম গরম কিছু খাবার নিয়ে আসবো। ওরে বাবা রে, তুমি একাই এলে, রাহুলকে সঙ্গে নিয়ে এলে কেন? এই যে মশাই রাহুল কি করে আসবে? রাহুল তার বিয়েকে নিয়ে দারুণ ব্যস্ত। কুন্তলের কোনো তাই নেই, কুন্তল তোমার কাছে চলেছে। ওকে, ওকে, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। জানি না, এই মুহূর্তে তোমাকে ছাড়া আমার কিছু চাই না গৌরী। এই, আমার হাত ধরে কেন? কান টানলে যেমন মাথা আসে, তেমনি হাত ধরলে তো গোটা শরীরটা ফাঁসে গৌরী। আমার কথা না বোঝার মতো কচি খোকরি তুমি না গৌরী। এই গৌরী, এই আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে পারছো না কুন্তল তোমাকে কি চাই গৌরী? কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গৌরী, বিশেষ করে গৌরী, আমি রাহুলের সঙ্গে তোমাকে প্রথম দেখেছিলাম। আমি অনেক মেয়ে দেখেছি, তোমার প্রতি কেমন জানি আমি পাগল টাইপের হয়ে গেছি গৌরী। তুমি যদি রাহুলকে ভালোবাসতে পারো, কুন্তলকে ভালোবাসতে পারো না কেন? রাহুল তোমাকে যত
ধরো এবার যত খুশি আমার পিঠে বেল্টের বাড়ি মার। কেন আমি তোমার পিঠে বেল্টের বাড়ি মারবো কেন? দেওর হয়ে বৌদির সঙ্গে একই মারতে গিয়ে যদি কানের গোড়ায় চল খেয়ে থাকতে পারি, তাহলে বৌদি বাড়ি বেল্টি হাতে খেতে পিঠে লাল করতে পারবো না কেন? আমার ভাবি বৌদি, আমার ভাবি বৌদি, ভাবি বৌদি, ভাবি বৌদি, ভাবি বৌদি, ভাবি বৌদি, ভাবি বৌদি। ছি, 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 ছি। আমি ভীষণ ভুল করে ফেলেছি, ভীষণ। ওই, তুমি কিচ্ছু মনে করো না। আমার এই অনিচ্ছাকৃত ভুলের প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করবো। কি করে বৌদি? আমার নিজের হাতে তোমাকে খাবার খেয়ে, বুঝেছো? হারামজাদি গৌরী, তোর হাতের খাবার আমি খেতে চাই না, আমি তোকে খাবো। টাকা না দিলে আমি তোর অফিস যাওয়া বন্ধ করে দেবো। কি বললি? টাকা চাই, টাকা। আর দেবো না। মামা তারা খেয়ে আসার পর থেকে তুই আমার অনেক টাকা নষ্ট করেছিস, আর আমি তোকে একটা টাকাও দেবো না। তুই না দিলে আমার চলবে কি করে? শালা আমি মন খাবো কি করে? শালা শালা খোঁচরের জন্য আমার ডান হাতের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। এখন তুই টাকা না দিলে আমার চলবে কি করে? তাই তাই স্বেচ্ছায় না দিয়ে আমি জোর করে কেন নেবো? তুই আমার কাছ থেকে টাকা চিন্তা করবি? তুই কি একেবারে অমানুষ হয়ে গেছিস? বললি এত বড় কথা? তোকে আজ আমি এক পায়ে করে বলে দাও। এ কি ছোট সাহেব আপনি? ছোট সাহেব, এই মালটা কেটে আমার ছোট মালিক কুন্তল চ্যাটার্জি। আগে বললি তো। নমস্কার নমস্কার স্যার, নমস্কার। আমি তো বিশালের দাদা ঝুমার দাদা বিশাল। তা তোমার কত টাকা দরকার? 100, 200, 500, 1000, কত টাকা দরকার বলো? আপনি আমার টাকা দেবেন স্যার? টাকা দিয়ে বোনের সঙ্গে ঝগড়া করছিলে, তোমার টাকা দরকার নেই? হ্যাঁ না মানে ওই মালের দোকানে কিছু টাকা বাকি পড়ে গেছে তাই তো। 500 টাকা রাখো, তোমাকে আমি প্রয়োজনে আরো টাকা দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কাজ করো, কালকে তুমি আমার অফিসে 10টার সময় দেখা করো, আমি তোমাকে ভালো চাকরির ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। আপনি আমার চা হ্যাঁ, কালকে 10টার সময় তুমি তার সাথে দেখা করো। ভগবান স্যার, এই ভগবান টাগবান নয় রে বাবা, আমার একটা লোকের দরকার, আর এই মুহূর্তে ওর একটা চাকরির দরকার। তাই ঠিক আছে ঠিক আছে। এই তো স্যারের জন্য কিছু খাবার টাবারের ব্যবস্থা কর। আমি তো এখন আছি স্যার। হ্যাঁ, এই তো, এই জমা কথা বলছো না যে? আপনি যে আমাকে বোবা করে দিলেন স্যার। এই দেখো আমি শেষ কি কথা বল, আমি তোমার কতবার বলেছি জমা আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে কুন্তল বলে ডাকবে। কিন্তু স্যার আপনি যে আমার বস। কিন্তু যদি আমি বলি জমা তুমি আমাকে বস করেছো। জমা কি বললেন? হ্যাঁ জমা, তুমি আমার শুধু কর্মচারী না জমা, তুমি আমার আশা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা। জানো রাহুলের বিয়ে হয়ে গেলে আমি খুব শীঘ্রই তোমায় বিয়ে করে চ্যাটার্জি মেলায় নিয়ে যাবো। এই জমা, হ্যাঁ ভালো কথা। আমি এখানে এসে ঠিক করলাম জমা, তোমাদের যে এই বস্তি বাড়িটা, এই বস্তি বাড়িটাকে ভাবছি ভেঙে দিয়ে আমি 3 তলা একটা মার্বেল পাথরের বাড়ি তৈরি করবো। বাড়ি? 3 তলা একটা মার্বেল পাথরের বাড়ি। আর তোমার যে বেডরুম হবে জমা, সেই বেডরুমে আমি একটা ভালো এসি মেশিন বসিয়ে দেবো, যাতে তোমার গরম টরম না লাগে। আমার কিন্তু তোমার ভীষণ রাগ আছে, মানে ভীষণ দুঃখ হয়, ভীষণ কষ্ট হয়। তুমি যদি বাসে ট্রামে ঝুলতে ঝুলতে অফিসে যাও, আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ দুঃখ হয়। তাই ভাবছি তোমাকে ভালো একটা সেন্ট্রো গাড়ি তোমায় দেবো। হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো। এই কোথায় এগুলো আমি সব সত্যি পাবো তো? পাবো মানে কি? তুমি যখন আমার বউ হতে চলেছো, ধরো পেয়ে গেছো। হ্যাঁ, তোমাকে ওই পিসি চন্দ্র থেকে একটা হীরের গয়না সেটও করিয়ে দেবো। এই যে তার জন্য ওই ময়না পাখিটাকে কতখানি দাম দিতে হবে বলো না? আমার কাছে বই করছে এসে বইটাকে। না মানে আমি কে শুনবে? তোমাদের মতো মেয়ে ধরাদের ঠ্যাং ভাঙা মূর্খ। এই হতভাগা, তুই তো আমারই মতো কোন এক মায়ের গর্ভে জন্মেছিস, তাহলে মায়ের যাকে সম্মান দিতে শিখিস নি কেন? তোর বাপ মা বুঝে ওটুকু শেখায়। তুমি কিছু মনে কর না, ওই মাথার টুকুর মেলা আছে। এই সময়ের জন্য বেঁচে গেলে হলে এই কুন্তল চ্যাটার্জিকে অপমানের ফল তো আমি হারি হারি টের পাই দিতাম। তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে, তুমি একটু বাইরে এসো। ওকে, না তোর যাওয়া হবে না, ঝুমা যাবে না, তুমি ফিরে যাও। ওকে, আমি বাইরে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই ঝুমা, ওই ডান কাকটা কে রে? আর কেন বা এখানে এসেছিল? তুমি তোমার এত মাথা ব্যথা কেন? তুমি শোনো মণিমা, তুমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চাও, তাহলে আমি কিন্তু তোমার সম্মান রাখতে পারি না। কোন অধিকার তুমি আমার গাড়ি চাল মারলে? তোমার সঙ্গে কিসের সম্পর্ক?
সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না, নেই। প্রতিবেশী যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই যখন অনেক উপরে উঠে গেছিস, চাকরি বাকরি করে অনেক টাকা রোজগার করছিস, কিন্তু পিছনের সিঁড়িটাকে ভুলে গেলি কি? কি করে ভুলে গেলি? তোদের বাবা মা মারা যাওয়ার পর পথে পথে দুধ বিক্রি করে আমি তোদের খাইয়ে পড়ে মানুষ করেছি। আজ বিশালের মতো তুই আমাকে অস্বীকার করছিস। বেশ করেছি, অতীতকে না ভুলে ভবিষ্যতের কথা ভাবতে কি করে? তোমার পরিশ্রমে তুমি দাম চাও, সে কথা মুখে বলতে পারতে। তুমি সিগারেট খেতে গেলে কেন? আমি দেবো, আমাকে মানুষ করার দাম আমি তোমাকে দেবো। সামনের মাস থেকেই আমি তোমাকে 500 টাকা দেবো। আমার স্টোরির দাম দিবি না, আমার মায়া মমতার দাম দিবি না। আমি জানি আজ তোর অনেক টাকা, কিন্তু তুই কি পারবি? তোর ছোটে যতগুলো রাত আমি জেগে জেগে কাটিয়েছি তার দাম দিতে। এই বুকের দুধ খাইয়ে আমি তোকে মানুষ করেছি, তুই কি পারবি সেই দুধের দাম দিতে? তোমার সব কিছু দাম আমি শুনে আসলে সব করে দেবো, কিন্তু দয়া করে আমার উপর কোনো অধিকার পাবে না। আমি যে আমার অধিকার নিয়ে আজও তোমার কাছে এসেছি ঝুমা। কেন এসেছো? আমি তোমাকে মালিক করেছিলাম। ঝুমা, এই ঝুমা, তুমি আজও আমাকে ক্ষমা করতে পারোনি। ক্ষমা তোমাকে? মিস ঝুমা আগের মতো বোকা না সুমন্ত বাবু। প্লিজ গেট আউট। এই ঝুমা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দেবে না কেন সুমন্ত? ও যা উঠতে শিখেছে, বড়লোক বাবু ধরেছে। বাবু ধরেছে। সে যেমন আমাকে ভালোবাসে, তেমনি আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি। ঝুমা, এই ঝুমা, তাহলে তাহলে আমার ভালোবাসা। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ঝুমা, তোমার ভালোবাসা এতদিন আমাকে কি দিয়েছে আর কি দিতে পারবে? তোমার ভালোবাসা কি আমাকে বাড়ি করে দিতে পারবে? গাড়ি কিনে দিতে পারবে? আমাকে শোনাতে পারবে নতুন জীবনের নতুন গান? ঝুমা, আমি পারবে না। কারণ কারণ তোমার কোনো যোগ্যতাই নেই। তাই আমার জীবন থেকে আমি তোমাকে ক্যান্সেল করলাম। ওকে বাবা। আমার কথা শুনে নাও ঝুমা। কারো কথা শুনবে না সুমন্ত। তীব্র আলুর তারে পিপিলিকা যেমন জ্বলন্ত আগুনের দিকে ছুটে যায়, তেমনি ওই ঝুমাও চলেছে সর্বনাশা পথে। হতভাগীটা জানে না ওই পথে সুখ নেই, আছে শুধু ধ্বংসের হাত ছাড়ি। কিন্তু মনিমা, তুমি ফিরে যাও সুমন্ত, ওকে তুমি আর ধরতে পারবে না। এই যে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমার সঙ্গে আমারও অনেক কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য গৌরীর দাদা বৌদি আজ এখানে আসবেন, আর তুমি তাদের সামনে এলে না কেন? কেন আসবো? তুমি কি কুন্তলের বিয়ের কথা একবারও ভেবেছো? কি বলবে? কুন্তলের বিয়ে? কথাটা শুনে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। শোনো, তুমি যেদিন রাহুলের বিয়ে দিচ্ছ ওই একই দিনে তোমাকে কুন্তলের বিয়ে দিতে হবে। আর রাহুলের বিয়েতে তুমি যত টাকা খরচ করবে, কুন্তলের বিয়েতে ঠিক তত টাকা তোমাকে খরচ করতে হবে। তোমার মাথার ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি, পাগল। আর আমাকে পাগল করেছো তুমি। আর তুমি আমার ছেলেটাকে নিজের ছেলে ভাবনি, আর আমাকে তুমি স্ত্রীর অধিকার দাওনি। কি করে অধিকার দেবো মঞ্জুরি? কি করে অধিকার দেবো? আমার সব অধিকার যে কেড়ে নিয়ে গেছে তোমার দিদি লাবণ্য। আমি যে আজও তাকে ভুলতে পারিনি। চোখ বুঝলেই তার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার কাঙাল চোখ আজও তাকে খুঁজে বেড়ায়। 25 বছর ধরে আমি কি পেলাম? কেন মঞ্জুরি? তুমি যা চেয়েছিলে তাই তো পেয়েছো। তুমি আমার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের পিতৃত্বের স্বীকৃতি চেয়েছিলে, আমি তোমাকে তাই দিয়েছি। এর বেশি কিছু দেওয়ার ক্ষমতা তোমার নেই মঞ্জুরি। কিন্তু তোমার সম্পত্তির ভাগ দেবার ক্ষমতা তো। তুমি যখন আমাকে ফাঁকি দিয়েছ, আমার ছেলেকেও তুমি তোমার সম্পত্তি থেকে ফাঁকি দিতে পারো। তাই আমি চাই তুমি মরে যাবার আগে এই ফ্যামিলির টোটাল প্রপার্টি 50-50 ভাগ। 50-50 গেলে ছোট মা, 50-50 যোগ করে যা দাঁড়ায় সেই 100%, সেই 100% আমি কুন্তলের নামে লিখে দেবো। কি বলছিস রাহুল? আমি কিছু ভুল বলছি না বাবা। এই তুচ্ছ সম্পত্তির জন্য ছোট মা আমাকে ভুল বুঝবে, ছোট ভাই আমার থেকে পর হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তোর কি থাকবে হতভাগা? আমার তো সবই রইলো বাবা। রাহুল, ভাইয়ের ভালোবাসা রইলো, রইলো তোমার আশীর্বাদ, আর রইলো ছোট মায়ের বুক ভরা স্নেহ। এই তুই এই বাপের হরিশ্চন্দ্রই হবি? তুই এসব আগলে বসে আছিস কেন? ছেড়ে দিতে পারছিস না? ছোট মা। চল।
তোর মুখের ওই শুকনো কথা চিরে ঢুকবে না। তাই আমি চাই কাগজে কলমে, এবং সেটা 7 দিনের মধ্যে। তাই হবে ছোট মা, তাই হবে। যখন দেখি শিশুরে আমি ভজন, আমি ছাড়া তোমার কথা ভাবে কজন? কি ব্যাপার ভজেন্দ্র? এই দেখো, আমি কোথায় তোমাকে একটা খুশি খবর দিতে এলাম, আর তুমি কিনা মায়ের কথা ভেবে ব্যথার গান গাইছো। তোমার খবরটা বলি কি করে? ঠিক আছে, ঠিক আছে, পরে বলি। আরে না না ভজেন্দ্র, বলো বলো বলো। তার আগে দুধটা খেয়ে আমাকে উদ্ধার করবো। ও গড ভজেন্দ্র, তুমি আর তোমার এই দুধ। আচ্ছা দুধের ব্যাপারটা আর কতদিন চালাই বলো তো? যেদিন তোমার বইয়ের হাতে আমি হ্যান্ড উপর করে দেবো, সেদিন থেকে আমার ছুটি। ধরো এইবার তোমাকে সেই জব্বর খবরটা বলি, শোনো। বলো। তোমার বউ আসছে। কি বললে? গৌরী দিদিমণি আসছে গো, গৌরী দিদিমণি। এই ভর সন্ধ্যেবেলা গৌরী দিদিমণি আসছে, তুই ইয়ার্কি করছো? না গো দাদু বাবু, তুমি বাড়ি আসার কিছুদিন আগে ফোন করে গৌরী দিদিমণি তোমার খোঁজ করছিল। আমি তাকে বলে দিয়েছি তুমি জ্বরে বেহুশ হয়ে আছো। ব্যাস, তাদের কাজ হয়ে গেল। দিদিমণি বললে আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুমি মিথ্যে কথা বলতে গেলে কেন? কেন বলবো না? কেন বলবো না? কেন বলবো না? গৌরী দিদিমণি অনেক দিন বাড়িতে আসেনি। ছেলে, তোমার কেমন আনন্দ হয়, আমারও বড় ভালো লাগে। বলেন না। দাদু, আমার নাম ভজন, কিন্তু আমার মনটা বসে কজন, কেউ বুঝে না, কেউ বুঝে না। আশ্চর্য, ভজনদার মতো মানুষও গৌরীকে পছন্দ করে, কিন্তু আমার ছোট মা না। না, আজকে কারোর কথা চিন্তা করবো না। আজকে চিন্তায় শয়নে স্বপ্নে থাকবে শুধু গৌরী, গৌরী আর গৌরী। দিল फुर्सत के रात दिन बैठे रहे तसव्वुर जाना किए हुए दिल ढूंढना। ओ टीवी শুন बच्चे घूमिए नहीं। তুমি এসেছো গৌরী? এই তো আমি। ভজনের মুখে তুমি অসুস্থ শুনে আমি তোমাকে তোমার ভালোবাসাই আমার জীবনের দিশা। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আরে গৌরী তুমি? আর কেন গৌরী? এইবার তো তোমাকে আমি স্বপ্নে দেখছিলাম। স্বপ্ন আমাকে নিয়ে দেখছিলে না আমি সুমাকে নিয়ে দেখছিলে? এই ওঠন, ওঠন, যা। একটু আগে তো তুমি আমাকে আদর করছিলে, এখন ওটা দরজাই করছো কেন? ও, তোমার প্রেমিকা গৌরীকে দেখে একেবারে পাল্টি খেয়ে গেলে? শাট আপ! এই জবাব দিন, আপনি আমার ঘরে আমার বিছানায় কি করছেন? গৌরীকে দেখে এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছটি উল্টে খেতে যাবে। বেরিয়ে যান, এই মোটার ঘর থেকে বেরিয়ে যান। কোন তোর ভজনদা? থাক রাহুল বাবু, ওদের দেখে আপনার চরিত্রের সততা আর আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার চরিত্রহীনতার প্রমাণ আমার নিজের চোখে দেখা হয়ে গেছে। তুমি ভুল দেখেছো গৌরী, তুমি যা ভাবছো তা মিথ্যে। মিঠুয়া মিথ্যে কথা বলছেন, বিশ্বাস করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না রাহুল। গৌরী! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। না, রাহুল, না। আরে গৌরী গো, সরি সরি সরি, বৌদি বৌদি। এবার রাহুল নিশ্চয়ই বৌদির সঙ্গে কোনো অশান্তি করেছিস? আরে কোনটা?
ভেরি ব্যাড। আরে বাবা, কদিন পরে তোদের বিয়ে। দেখো বৌদি ব্যাপারটা হচ্ছে বিরহের পরেই কিন্তু প্রেম। কি ব্যাপার মিস সুমা, আপনি এত রাত্রে অফিস থেকে বাড়িতে না গিয়ে রাহুলের বেডরুমে এই সময়? তোমার চরিত্রহীন দাদাই ওকে নিয়ে এসেছে। না গৌরী না, আমি নিয়ে আসিনি। মিস ঝুমা নিয়ে থেকে এখানে এসছেন। আরে রাহুল, তুই তো বিশ্বাস কর, অফিস থেকে এসে ক্লান্ত হয়ে কিছুক্ষণ যেন ঘুমিয়ে পড়েছিলাম। গৌরীর কথার আওয়াজে ঘুম ভেঙে দেখি মিস ঝুমা আমার বিছানায় আমার পাশে শুয়ে আছে। সে কি? আমি বুঝতে পারছি না মিস ঝুমা এখানে কি করে এলেন। দাদা আমি দেখছি। এই মিস সুমা, কোন সাহসে আপনি রাহুলের বেডরুমে ঢুকেছিলেন? মানে চাকরিতে জয়েন করার কিছুদিন পর আমার উপর বড় সাহেবের নজর পড়েছিল। উনি বিভিন্ন কাজে অচেনা চেপায় রেখে আমাকে খুব প্রস্তাব দিতেন। লায়ার, ইউ আর লায়ার। মিথ্যা কথা বলছেন আপনি। এই যে কেন বানিয়ে মিথ্যা কথা বলছেন। গৌরী মিস ঝুমা মিথ্যা কথা বলছে। এই তুই তো বিশ্বাস কর, মিস ঝুমা মিথ্যা কথা বলছে। আমি জানি রাহুল, আমি জানি। এই যে মিস সুমা, আপনার একটা কথা আমি শুনতে চাই না। কিন্তু আমি শুনতে চাই। বৌদি। ওই রাহুল চ্যাটার্জির চরিত্রটাকে চেনার জন্য মিস ঝুমার সব কথা আমি শুনতে চাই। আমাকে ভুল বুঝো না গৌরী, তোমার বড় সাহেবের সম্পর্ক কি নেই? আমি আপত্তি করেছিলাম, এমনকি আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বড় সাহেব আমাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন হোটেল নিয়ে গিয়ে আমার শরীরটাকে চিড়ে খেয়েছে। বৌদি আমি বলছি, তুমি সরে যাও। এই মেয়েটা আমার দেব তুলে দাদার নামে বদনাম রটিয়েছে। ওর শাস্তি হওয়া আজকে দরকার। বৌদি কেন ওর শাস্তি হবে? আমি নিজে একটা মেয়ে, আমি বুঝেছি পৃথিবীর কোনো মেয়ে কোনোদিন মিথ্যে কলঙ্কে নিজের চরিত্রটাকে জড়াতে পারে না। ওই রাহুল চ্যাটার্জি আসলে অপরাধী। না গৌরী না, আমি অপরাধী নই। এই সব ওই সরকারি কুচক্রান্ত। অফিসের বাইরে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। আমি বলছি রাহুলের কাজ করতে পারে না, তুমি আমাকে বিশ্বাস করো। এরপরও বিশ্বাস করবো? কেন বিশ্বাস করবে না গৌরী, কেন বিশ্বাস করবে না? আমি তো তোকে আর কত অভিনয় করবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর কত মিথ্যে কথা বলবে? আমাকে বোঝো। আমাকে বোঝাবে লম্পট। আমি লম্পট। আমি না জানো রাহুল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রাহুল। ভালোবাসা তুলে দিয়ে স্বপ্নের রং নিয়ে তোমার একটা সুন্দর ছবি আমি মনের মধ্যে এঁকেছিলাম, কিন্তু তুমি আমার সব কিছু ধূলিসাৎ করে দিলে। Don't touch me. খবরদার রাহুল চ্যাটার্জি, আমার নাম তুমি মুখে আনবে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তোমার আমার সম্পর্কটা আমি মুছে দিলাম। এইভাবে আরেকটা কথা শুনে রাখো, আগামী 7 দিনের মধ্যে আমি দাদার নির্বাচিত পাত্রকে বিয়ে করব। এই জীবনে আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না রাহুল। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। গৌরী, কোনোদিন না। গৌরী, গৌরী, গৌরী! অপরাধী জানিব পারিল না, কি তার অপরাধ বিচার হইয়া গেল। রাহুল ভাই আমার তুই শান্ত হ। রাহুল প্লিজ ভাই আমার, তুই শান্ত হ। আমি তোকে কথা দিচ্ছি, আমি বউকে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে আবার তোর কাছে নিয়ে আসবো। রাহুল প্লিজ ভাই আমার, তুই শান্ত হ। তার আগে তোর চরিত্র হরণকারী এই ব্যবসাটাকে আমি না কুন্তল না, ওই চরিত্রহীন মেয়েটার গায়ে হাত তুলে আমাদের পবিত্র বংশের আভিজাত্যকে কলঙ্কিত করিস না। রাহুল মিস ঝুমা, নষ্টামি করা যদি আপনার পেশাই হয়ে থাকে তাহলে এখানে কেন রাস্তায় গিয়ে দাঁড়ান না? অনেক টাকা রোজগার করতে পারবেন, অনেক টাকা। আরে মিস ঝুমা, একটা পুরুষ যদি একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে তাহলে আদালতের বিচারে তার ফাঁসি হয়, ঠিকই হয়। কিন্তু একটি মেয়ে যদি একটা নিষ্পাপ পুরুষের ভালোবাসাকে ধর্ষণ করে খুন করে তাহলে বলতে পারেন কোন আদালতে তার বিচার হবে? কোন আদালতে তার বিচার হবে বলতে পারেন? এই কুন্তল চ্যাটার্জির প্রেমের আদালতে তার বিচার হবে। ওই রাহুল চ্যাটার্জি বুঝতেই পারলো না ভজনদার অজান্তে তার দুধে আমি কেমন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আর এসবই হচ্ছে আমার আন্দার কি বাত।
বলছিস? গাধা বল, আজ থেকে গাধা বলে ডাকবি আমাকে। তা না হলে বাড়িতে অপযুক্ত ভাই থাকতে, বউ থাকতে, একমাত্র বোনের বিয়ের কাজকর্ম সব আমাকে একা সামলাতে হচ্ছে। ওর কথা বলছো কেন দাদা? সকাল থেকে সব কাজ তো আমি আর বৌদি করেছি, এমনকি কিছুক্ষণ আগে পড়াশোনা পেতে তাহলে আমার মাথাটাই কিনে নিয়েছিস। এই একটু আগে তুই বললি না সমস্ত কাজকর্ম তোরা দুজনে করেছিস, আমি কিছুই করিনি। কিন্তু তোরা কি খবর রাখিস? গৌরীর মুখে হাসি নেই। দাদা কি করে হাসি থাকবে জয়ন্ত? লম্বা না হতে গৌরীর মুখ থেকে সব হাসি কেড়ে নিয়ে গেছে। গৌরীর কথা ভেবে ভেবে বুকটা আমার কেটে যাচ্ছে। কথাটা শোনার পর আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমি তো ঘোরা করে বুঝতেও পারিনি যে রাহুলের পেটে পেটে এত চাল। রাহুলের জায়গায় যদি আমার ছেলে কুর্তা হতো তাহলে ওকে আমি বিষ খাইয়ে মারতাম। চি 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 চি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যা খবরটা তো হয়ে গেছে, পুরনো কথা নাই বা শুনলে তাই বলে গৌরীর জীবনের এত বড় রহস্যটা তো আর মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া ছাড়া উপায় কি মাসিমা? অপরাধটা তো আমি অপরাধকে একমাত্র বোনের মুখে হাসি দেখবো বলে সে বিয়েতে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি পুনঃ করে ভাবতে পারিনি যে আমার বোনটাকে সে এইভাবে শাস্তি দেবে। ওই লজ্জায় আমরা তো আসতেই চাইছিলাম না, কিন্তু কুম্পাই বলল মা গৌরী দাদা এসে যখন নিমন্ত্রণ করে গেছে তখন না গেলে ওরা খুব কষ্ট পাবে, তাই ভাবলাম নিমন্ত্রণ রক্ষা হবে আর গৌরী মাকে সান্ত্বনা দেওয়াও হবে। এই সান্ত্বনা দিতে এসেছে মাসিমা কবি বিশ্বাসহীনতার ছুরির আঘাতে যার হৃদয় থেকে ভালোবাসার অপমৃত্যু হয়েছে তাকে সান্ত্বনা দিতে আসা মানেই তো কাটা খায় নুনের ছিটে দেওয়া। প্লিজ মাসিমা আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ের আঘাত দেবেন না। আমি বরযাত্রীতে বসার ব্যবস্থা করছি, তুই জল খাওয়ার ব্যবস্থা। ঠিক আছে দাদা, ঠিক আছে। না খুলতো না, তুমি আমাদের অতিথি, তুমি আমাদের কাজ করবে কেন? তুমি বরং গৌরীর সঙ্গে গল্প করো, আমি দেখছি। গৌরী, গৌরী, আর মন নামিয়ে থাকিস না গৌরী। এবার অন্তত তুই হাল খা। তোর মুখে হাসি না দেখলে সবকিছু তেমন হয়ে গেল কিন্তু কেন আমার হলো কিন্তু আমি কিন্তু কেড়ে ফেলবো গৌরী, মেয়েদের প্রাণ আমি একদম সহ্য করতে পারি না গৌরী। করে দেবো আরে বাবা পুরোনো সব ভুলে যাও, নতুনকে ওয়েলকাম জানাও। এই দেখো তার আগে কুম্পালের শুভেচ্ছাটা গ্রহণ করো। হ্যাঁ আসি, আমি যাই, তোমার ভাবি বরকে শুভেচ্ছা জানিয়ে আসি। হ্যাঁ যাওয়ার আগে ঈশ্বরকে বলে যাই, হে ঈশ্বর তুমি গৌরীর জীবনে অনেক দুঃখ দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, এবার অন্তত দাম্পত্য জীবনে একটু সুখ এনে দাও, একটু শান্তি এনে দাও। সব কোষে কি বদলাম ভালোবাসা ঘুমরে কাঁদে নিজেরই দোষে গ্রহণ লেগেছে চাঁদে। ভালোবাসা ঘুমরে কাঁদে নিজেরই দোষে গ্রহণ লেগেছে চাঁদে। তোমারই বিহনে বাজনা তোমারই বিহনে বাজনা বিনা তুমি ছাড়া সবই যে জীবনের হিসাব কষে কি বদলাম যোগ হয়ে গেল শূন্য। কি যে ভুল গেছে যে আমার তাই তো কাঁদে তোমার যোগ। একবার ফিরে এসো সুন্দর রায়, একবার ফিরে এসো সুন্দর জীবনের হিসাব বসে কি বদলাম। এত আলো আমি কোথায় এলাম? নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি। দেখি তো, এ তো গৌরীর বাড়ি, এ তো গৌরীর বাড়ি। না আমাকে কেউ দেখে ফেলবে, না তার আগে আমি এখান থেকে চুপি চুপি চলে যাই। এখানে কেউ দেখতে হবে না।
আপনার সঙ্গে আলাপ করে ভীষণ ভালো লাগলো কুন্তলবাবু। আপনিও মশাই কংগ্রেসিক লোক নন। নেন সিগারেট খান। হ্যাঁ দি এই সিগারেট খাওয়ার জন্য পেটটা ফাঁপছো, অথচ চারিদিকে বয়োজ্যেষ্ঠ লোকের ভিড়। তাই বলুন তো। আমি তাহলে আপনাকে উদ্ধার করতে কুন্তলের গলা আছে, কুন্তলবাবুকে দেখে পড়বো, তার আগে আমি এখান থেকে চুপি চুপি গাটা কাটিয়ে চলছে। আরে রাহুল না, আরে কি ব্যাপার রাহুল, এই গৌরীর বাড়ির সামনে? না কুন্তলবাবু নিজেই বুঝতে পারি না কি হয়েছে, কি করে এখানে বুঝেছি তুই কি নিজের ইচ্ছায় এসছিস বাবা, গৌরীর প্রতি ভালোবাসার টানে? আমি চলি নিশ্চয়ই যাবি। তার আগে পাকা আমটাকে যে দান কাটটা নিয়ে যাবে তার সঙ্গে আলাপ করে। পাকা আমটাই বা কে, ডাল কাটতেই বা কে? ও সেটা আপনাকে আমি একটু পরে বুঝিয়ে বলছি। রাহুল, এ হচ্ছে আমার দাদা রাহুল চ্যাটার্জি, আর এ হচ্ছে গৌরীর ভাবি স্বামী বিকাশ ব্যানার্জি। নমস্কার, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কুন্তল, আমি চলে যাই। হ্যাঁ চলুন, আমরাও যাই, ওরা হয়তো খুঁজছে, তাছাড়া পেয়ে গেল। চলুন। কুন্তল চ্যাটার্জি যার জামা ধরে টানছে, মনে হচ্ছে ছেলেটা বরের পোশাক পরে আছে, আর পাশে দাঁড়িয়ে ছাড়বার চেষ্টা করছে। পার্টি সে বাবুরা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। আমরা কি করলি তুই? গৌরীর ভাবি স্বামীকে খুন করলি? আমি ভদ্রলোককে বাঁচাবো, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাবো, আমি ওনাকে বাঁচাবো। আরে ভদ্রলোককে বাঁচাতে হবে, মানুষের উপকারে লাগবে না কেন? পুলিশ আসবে তো হাতে ছাপ পড়ে গেছে, পুলিশের লোক অ্যারেস্ট করবে। কেন আমি কেন পালাম? আমি তো খুন করিনি। আমি ঝোপ বিক্রি করে ফেরার পথে আমি নিজের চোখে দেখেছি ওই ছুরিটা নিয়ে তুমি ওকে খুন করে, তাহলে বড় পালাবে কেন? উনি তো ঠিকই বলছেন, আমি কেন পালাবো? আমি তো খুন করিনি। কেন বুঝতে পারছিস? আমি ক্লাস ধরে মারাটা করেছি, তুই খালি হাতে ছুরিটা ধরেছিস, ছুরিটা তোর হাতে ছাপ পড়ে গেছে, সবাই তোকে খুনি ভাববে, আমায় নয়। আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে জোরহাত করে পৌঁছাবো, তুমি এখান থেকে পালিয়ে যাও বাবু, তুমি আর দেরি করো না। কিন্তু আমি কোথায় যাবো? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কোথায় যাবো? কিন্তু বাবাকে কি বলবো, গৌরীকে কি বোঝাবো, ছোট মাকে কি বলবো? বাবাকে বলিস আমি কিন্তু নির্দোষ, আমি খুন করিনি, আমি খুন করি। এই বাবা ভোলানাথ, ওই বাবুর তুমি মঙ্গল করো বাবা, ওই বাবুর তুমি মঙ্গল করো। দুটাকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম, আরেকটাকে ভয় দেখি বেশ ছাড়া করে দিলাম। এবার আমি মনের সুযোগ খাবো। এখন পুলিশ আসবে, গৌরীর বাড়ির লোকের আসবে, তাহলে সবাইকে বলবো গৌরীর প্রাক্তন প্রেমিক তার ভাবি স্বামীকে খুন করেছে। এই তুমি মিথ্যাবাদী, তুমি এত বড় শয়তান, ওই নির্দোষ বাবুকে তুমি খুনি সাজাতে চাইছো। আমি এক্ষুনি থানায় যাবো, থানায় গিয়ে পুলিশকে বলবো ওকে খুন করেছো তুমি। আমি নিজের চোখেই আমি যা দেখেছি তাই বলবো। তাই বললে না, তোর এই মেয়ের মতো ঝুমার ইজ্জত আমি নষ্ট করে দেব, বিশালকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। তোরের সূর্যোদয় করেছে, আমি আস্তে আস্তে করে সূর্য অস্ত নামিয়ে দেব। আর কিছু দেখিস নে। আমি কিছু দেখিনি বাবু, আবার বল, আমি কিছু শুনিনি বাবু, জোরে বল, আমি এখানে এসে বল। আমি এখানে জোর কা ঝটকা ধীরে সে লাগবে। একমাত্র আয়ুষ দেশকে আমি উইকনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার রাহুলের কাছ থেকে কিনে নেওয়া এই মানি ব্যাগটা আমি ডেড বডির পাশে ফেলে দিলাম, কারণ ছুরিতে হাতে ছাপ আর মানি ব্যাগে প্রমাণ হবে কোনটা আমার দাদা রাহুল চ্যাটার্জি করেছে। কি আইডিয়াটা কেমন? সোনের বাচ্চার বড় সাথ ছিল, গৌরীকে নিয়ে ফুলসজ্জা করবে, হনিমুন করতে যাবে, তার আগেই শালা মায়ের ভোগে চলে গেল।
এর জন্য ভীষণ দুঃখ হচ্ছে। না দুঃখ একটু পরে করবো, আগে লোকজন ডাকি। জয়ন্তদা, পেয়েছি ওই এখন আমরা দেবে গেছি। না স্বামী খায় আমার বিকাশ বাবু, বিকাশ বাবু খুন হয়ে গেছে। রসিকতা করছিল, বিশ্বাস করুন। আমি আর বিকাশ বাবু সিগারেট খাবো বলে এখানে এসেছিলাম। জানোয়ার রাহুলটা অন্ধকারে ওত পেতে দাঁড়িয়ে, আমরা কিছু বুঝে ওঠার আগে রাহুল এত বড় একটা ছুরি বার করে বিকাশ বাবুর পেটে গ্যাস পা ঢুকিয়ে দিল। আমি হাতে পায়ে ধরেছিলাম, ভালো দিয়েছিলাম। ইডিট আমাকে এমন ধাক্কা মারলো, দেখুন উড়ে বাবা রে, উড়ে বাবা রে। কি কার মানি ব্যাগ? এ তো রাহুল চ্যাটার্জির মানি ব্যাগ। রাহুল চ্যাটার্জি! এখানে তো চিৎকার চলছে। তোমাকে বলার মতো ভাষা আমার নেই। খুব বলছে জানোয়ার রাহুলটা তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই বিকাশ বাবুকে রাহুল চ্যাটার্জির কাছে। হ্যাঁ, সেই লম্পট রাহুল চ্যাটার্জি গৌরীর সঙ্গে প্রতারণা করেছিল। আমরা এখনো প্রতিবাদ করিনি। সে আমার একমাত্র বোনের মুখে হাত কেড়ে নিয়েছে। তোকে আমি সহজে ছাড়বো না দাদা, তাকে আমি শেষ করে দেবো। আইনের কাজ, তাই আইনের পথে আমি ওকে চরম শাস্তি দেবো। আমি রাহুলের ভাই হয়ে বলছি, দাদা সত্যি হওয়া দরকার। ফুলের মধ্যে একটা নিষ্পাপ মেয়ে জীবনে এত বড় অন্ধকার আমি আসলো। আমি তার ভাই হয়ে বলছি, দাদা শাস্তি হওয়া দরকার। বেইমানি করবো না, যতটা বেইমানি করবো না, একদম বেইমানি করবো না। দরকার হলে আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, গৌরীর ভাবি স্বামীকে আমার দাদা রাহুল চ্যাটার্জি খুন করেছে। আমি সেটা কিন্তু তাদেরকে আমার ভাই বিকাশের জীবনটা ফিরে আসবে, আমার অসুস্থ মামা কি তার ছোট ছেলেকে ফিরে পাবে? তোমার এই রাক্ষসী বোন আমার ভাইটাকে খেয়েছে, ওর নিঃশ্বাসে বিশ্বাসে ও একটা কান্নাগুলি, ওর জন্যই আজ আমার ভাইটা অকালে চলে গেল। তুমি কি বলছো বৌদি? না, ক্ষমা করবো না ওই শয়তানটার জন্য। আর আমি ভালো কিছু করবো না। ও যেমন আমার ভাইটাকে শেষ করে দিয়েছে, আমিও তেমনি ওকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দেব। পাগল হয়ে গেছে। আমি পাগল হয়ে